আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আলামিন। আজকে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা হলো হিউ সিচুয়েশন এবং ভাইব্রেন্সের কাজ। আমরা কিভাবে একটি পিকচারের কালারকে এক কালার থেকে অন্য কালারে পরিবর্তন করতে পারি সেটা এখন আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। এখান থেকে ফাইল থেকে আমাদের প্রয়োজনীয় পিকচার ওপেন করে নেই। আমি এখানে দুইটি পিকচার দিয়ে আপনাদেরকে দেখাবো। তুমি এই পিকচারটি দিয়ে দেখি। তো বন্ধুরা আজকে দেখাবো যে হিউ সিচুয়েশন দিয়ে কিভাবে একটি পিকচারের কালার চেঞ্জ করা যায় এবং ভাইব্রেন্স দিয়ে কিভাবে একটি পিকচারের কালার চেঞ্জ করা যায়। তো হিউ সিচুয়েশন যদি আপনারা পাবেন ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট মেনুতে গেলে আপনারা দেখবেন যে হিউ সিচুয়েশন আছে, যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল+ইউ। যদি আমি কন্ট্রোল ইউ চাপি তাহলেও কি আসবে, হিউ সিচুয়েশন টুলটি আসবে। তাছাড়াও আপনারা আমাদের ফটোশপের ডান সাইডে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট এবং স্টাইল রয়েছে। এখান থেকে আপনারা হিউ সিচুয়েশনটি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে হিউ সিচুয়েশনটি নিলাম। নেওয়ার পর এখানে দেখেন যে হিউ একটা অপশন আছে আর একটি অপশন আছে স্যাটারেশন। তো আমি যদি এখান থেকে হিউটাকে বাড়িয়ে কমিয়ে দেখি তাহলে দেখেন আমাদের পিকচারটির কালারটি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা হিউ সিচুয়েশন ব্যবহার করে যে কোনো পিকচারের কালারকে ভিন্ন কালারে রূপান্তর করতে পারেন। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো স্যাটারেশন। তো স্যাটারেশনটা হলো এমন জিনিস, সেটা হচ্ছে আমি যে কালারটি চেঞ্জ করতেছি সেটার ঘনত্ব বা গাঢ়ত্বটাই হচ্ছে স্যাটারেশন। আমি স্যাটারেশন বাড়িয়ে কমিয়ে এই কালারটির কি করতে পারি, ঘনত্বটা বাড়াতে পারি অথবা কমাতে পারি। তো বন্ধুরা এখানে যদি আমরা হিউকে বাড়িয়ে কমিয়ে কালার চেঞ্জ করি, দেখেন সবগুলোরই কালার একসঙ্গে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখন দেখি যে আমার একটি নির্দিষ্ট জায়গার কালার চেঞ্জ করতে হবে, সুতরাং আমরা যদি এখানে এই অংশটুকুকে কালার চেঞ্জ করতে চাই, দেখেন আমি যদি এই অংশটুকু, এই কমলা লেবুর এই অংশটুকুর কালার চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, সেই অংশটুকু পেন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তো আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে নেই। আপনারা সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। এই অংশটুকু আমি কি করলাম, পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। মেক সিলেকশন। দেখেন আমি যদি মনে করি যে আমি শুধু এই অংশটুকুর কালারটি চেঞ্জ করব হিউ সিচুয়েশনের মাধ্যমে, তাহলে আমাকে কি করতে হবে, হিউ সিচুয়েশনে যাইতে হবে। এখন যদি আমি হিউ এর কালারটি বাড়াই এবং কমাই তাহলে কি হবে, দেখেন শুধু সিলেক্ট করা অংশটুকুর কালার আমার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখান থেকে আপনারা স্যাটারেশনটি বাড়িয়ে কমিয়ে কালারের ঘনত্বটি বাড়াতে পারেন। এটা হচ্ছে আমাদের হিউ সিচুয়েশন থেকে বিভিন্ন পিকচারের কালারকে কি করা, চেঞ্জ করা। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো ভাইব্রেন্স থেকে কালার কিভাবে চেঞ্জ করা যায়। ভাইব্রেন্স আর হিউ সিচুয়েশন একটু ভিন্ন ধরনের। ভাইব্রেন্সে আমরা দেখতে পাচ্ছি ভাইব্রেন্স এবং স্যাটারেশন। আমি আগেই বলছি স্যাটারেশন হলো কালারের ঘনত্ব। এখান থেকেও আমি যদি এই ভাইব্রেন্সটাকে বাড়িয়ে নেই বা কমিয়ে নেই তাহলেও কি হবে, দেখেন আমাদের প্রোডাক্টের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যাটারেশন হচ্ছে ঘনত্ব আমরা বাড়িয়ে কমিয়ে কোনো পিকচারের কালারটাকে পরিবর্তন করতে পারি। এই পিকচারটিতে দেখেন একটি সাদা কালো পিকচার। আমি যদি এই পিকচারটিকে একটি কালারে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, হিউ সিচুয়েশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যদি স্যাটারেশনটা কমিয়ে দেই, ঘনত্বটা কমিয়ে দিলাম এবং হিউটা একটু বাড়িয়ে দিলাম।
হিউ স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে আপনারা দেখবেন যে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা কি করতে পারি, কোনো পিকচারের কালারকে চেঞ্জ করতে পারি। দেখেন আমার কালারটি বিভিন্ন কালারে রূপান্তর হচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে হিউ সিচুয়েশন ব্যবহার করে কোনো পিকচারের কালারকে অন্য কালারে রূপান্তর করা যায়, এবং আপনারা দেখলেন ভাইবারেন্সের কাজ, ভাইবারেন্স দিয়ে কিভাবে একটি পিকচারের কালার এবং পিকচারের ঘনত্বটাকে বাড়ানো যায়। তো এভাবে আপনারা কোনো পিকচারের ঘনত্ব এবং তার কালারকে বিভিন্ন অ্যাঙ্গেলে পরিবর্তন করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী কালারটাকে পরিবর্তন করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আমি আপনাদের জন্য পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে আসতেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক সময় বিভিন্ন সময় রাতের মধ্যে, সকালবেলা, দিনের বেলা টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি। আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার টিউটোরিয়ালটি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।